জনগণ চায় শেখ হাসিনার বিচার। জনগণ চায় শেখ হাসিনার ফাঁসি। জনগণ চায় শেখ হাসিনা তার মন্ত্রী, এমপি, নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ যারা এত বৎসর বাংলাদেশের নৈরাজ্যের সাথে জড়িত ছিল, যারা এত বৎসর বাংলাদেশের মানুষের কোল খালি করেছে, যারা এত বছর এই আয়নাঘর থেকে শুরু করে বিভিন্ন রকম চাঁদাবাজি, হত্যা, খুন, ধর্ষণের সাথে জড়িত ছিল, তাদের ফাঁসি চায় বা তাদের বিচার চায়। বিচার অনুযায়ী যদি তাদের ফাঁসি হয় বা তাদের জেল হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জনগণ সেটা চায়। জনগণ শেখ হাসিনার নামে ডাস্টবিন তৈরি করে সেখানে ময়লা ফেলে একটা চমক সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে আসল যে কাজ, যে আওয়ামী লীগে বিচার করা, সেগুলোকে পাত্তা না দিয়ে আওয়ামী লীগকে গোপনে বাংলাদেশ থেকে দেশের বাহিরে চলে যেতে দিয়ে এগুলা এই সবকিছু করে তারপরে শেখ হাসিনার নামে ডাস্টবিন তৈরি করে একটা চমক নেওয়া এবং মানুষের যে সস্তায় একটা জনপ্রিয়তা নেওয়া, একটা আলোচনার সৃষ্টি করা, এটা হচ্ছে জনগণের সাথে তামাশা করা। জনগণের যে আবেগ, জনগণের যে আবেগ, সেই আবেগের সাথে একটা মশকারি করা, এছাড়া অন্য কিছু নয়। কারণ আমরা দেখেছি যে এই স্বৈরাচার সরকারের পতনের পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে ইচ্ছা ছিল মানুষের, মানুষ যেভাবে যা চেয়েছিল তার কোনো কিছুই করতে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ চেয়েছিল যে এই শেখ হাসিনা সহ তার যত দোসর আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা। তারা যে গণহত্যার সাথে জড়িত ছিল, তারা যে মানবতার বিরোধী কাজ করেছে তার বিচার করা। কিন্তু সেগুলো কোনো কিছুই করতে পারেনি এই বর্তমান সরকার, বা কোনো কিছু করার যে ইচ্ছা আছে সেরকমের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা চোরেরে কয় চুরি করতে, আর এদিকে ঘরের বউকে বলে সজাগ থাকো। অর্থাৎ এদিকে একদিকে আওয়ামী লীগ এবং তার দোসরদের দেশ থেকে দেশের বাহিরে চলে যাওয়ার সুযোগ করে দেয়, জনগণের যে আবেগ সেটাকে উপেক্ষা করে, জনগণকে ভুল বুঝিয়ে, জনগণের সাথে প্রতারণা করে, তাদেরকে আওয়ামী লীগ সহ আর শেখ হাসিনার যে দোসর তাদেরকে দেশের বাইরে যেতে সুযোগ করে দেয়। আর এখন এসে সে একটা ডাস্টবিন তৈরি করে সেখানে ময়লা ফেলে কি বোঝাতে চায়? এর মাঝে কি শেখ হাসিনার কোনো